আমি মারে তোর জনম জনম মা, লোকে যে যায় বলুক আমায়, আমি যে তোর মা। অপবাদে যাই হোক, মা, একটা সন্তান যখন পৃথিবীতে আসে, একটা মায়ের কোলে আসে, তখন সেই সন্তানই সেই মহিলাকে বানায় মা। তার আগে কিন্তু মা মা হয়ে ওঠে না, যতক্ষণ না সন্তান পৃথিবীতে না আসে। যবে থেকে সন্তান ধরো গর্ভে আসে, তবে থেকে সেই মহিলাটা মা হয়ে ওঠে, এবং তবে থেকে সেই মহিলাটা জানে যে আমার সন্তানকে আমাকে একটু একটু করে আমার গর্ভে বড় করতে হবে। কিন্তু পৃথিবীতে যখন থেকে আসে, তখন সে অফিসিয়ালিভাবে হয়ে ওঠে মা। আচ্ছা দর্শক বন্ধুরা, শুধু কি এই অফিসিয়ালি মা হলেই কি হয়ে যায়? মা হলে কি তার আর কোনো দায়িত্ব কর্তব্য থাকে না? মা হলে কি তার ওই মানে ওই যে ধাপ্পা, বা ওই মা হলে যে মায়ের একটা মানে ট্যাগ লেগে যায়, এই পর্যন্তই কি মানে সারা, মানে এই পর্যন্তই কি একটা মায়ের সব কিছু? তারপরে কি আর কিচ্ছু থাকে না? জানি না, পৃথিবীতে অনেক রকম মাই দেখেছি, তাই না? আমরা মানে দায়িত্ব কর্তব্যহীন মা, দায়িত্ব কর্তব্য পরায়ণ মা, তাই না? স্বার্থপর মা, অনেক কিছু, তাই না? তো অনেক মারা প্রচুর স্বার্থপরও হয়, এটাও কিন্তু একদম বাস্তব কথা। সব মারাই যে মানে খুব ভালো হয় সেটাও নয়। অনেক সময় সব সময় যে সন্তানদের দোষ থাকে তাও নয়, মাদেরও অনেক সময় দোষ থাকে, তাই না? তো অনেকে দেখবে বৃদ্ধাশ্রমে পাঠায় মাদের, কারণ সেই সব মারা স্বার্থপর হয়। সেই সব মারা সন্তানের মানে বউদের সাথে ধরো অ্যাডজাস্ট করে থাকতে পারে না, না সে থাকতে পারে না সন্তানের সংসারে সুখ দেয়। তো বিভিন্ন রকম কাইন্ড অফ টাইপ মা হয়, এবং কাইন্ড অফ টাইপ সন্তানেরও টাইপও থাকে। শুধু যে মাও সবসময় অপরাধী সেই রকমটাও কিন্তু নয়। তো চলো এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো, বিষয়টা হচ্ছে টুকলি ভিডিও দিলেই তবেই আমার কন্টেন্ট থাকবে, ভিডিও না দিলে কন্টেন্ট থাকবে না, সেইটা কিন্তু নয়। তোমরা জানো যে রবিবারটাকে টুকলি ফান্ডে করেছে ফ্রাইড রাইস, সেই সাথে চিলাই চিকেন, আর সোমবারটা টুকলি নিজেই বলেছে রান্না বান্না নেই, কারণ রবিবারের মালটাই সোমবারে খেয়ে যাবে। এবার সোমবারে যে ব্লগটা শ্যুট করেছে সেইটাই মঙ্গলবার আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু মঙ্গলবার আমরা সেই ভিডিওটা পেলাম না, কারণ মঙ্গলবার হচ্ছে বাবার বার, তো বাবার জন্মদিন, বাবার বার, তো সেই কারণে টুকলি তার মাতৃদিবস পালন করলো। মাতৃদিবস, আচ্ছা, সন্তানের জন্মদিন যদি ব্লগ দেয়া হয় তাতে কি এমন আসে যায়? কারণ সন্তানের জন্মদিন উপলক্ষে খাওয়া হয়, আনন্দ হয়, সমস্তটা হয়, শুধু সোশ্যাল মিডিয়ায় ভরম করতে হবে, সেই কারণে একটা দিন ভিডিওটা বন্ধ দেয়। আচ্ছা, টুকলি যে কমিউনিটি পোস্টে তার সন্তানের ফটোগুলো দিয়েছে, তোমাদের আইডিয়ায় কি মনে হয় কোন বয়সটা পর্যন্ত টুকলির কাছে শেষ ফটো রয়েছে? কোন বয়সটা পর্যন্ত তোমরাই বলো। আর যেই বয়সটা পর্যন্ত রয়েছে, এই 4টে ফটোই প্রত্যেক বছর কমিউনিটিতে ঝোলায়। টুকলির দর্শকরা কি কিছুই বলে না? ওই 4টে ফটোই কি টুকলির কাছে আছে মানে স্মৃতি হিসেবে? আর কি কিছু নেই? তাহলে ওই যে 4টে ফটো ছেড়ে এসছে, ধরো ওই বয়সটা কত হবে? 9-10 বছরই হবে খুব বেশি হলে বাচ্চাটার। আর সেই সাথে টুকলির সাথেও একটাও ফটো নেই বাচ্চাটার, সব তার মায়ের সাথে। তার মানে কি এইটাই আমরা ধরে নেব যে টুকলি ছোটোবেলা থেকেই
ইগনোরেন্স করেছে ছেলের উপরে। ছোটোবেলা থেকেই ছেলের উপরে কোনো রকম দায়িত্ব কর্তব্য পালন করেনি। ছোটোবেলা থেকেই সে তার সন্তান তো জন্ম দিয়েছে, কিন্তু তার মায়ের কাছেই বা বাপের বাড়ির লোকেদের কাছেই মানুষ হয়েছে। বেসিক্যালি আমি শুনেছিলাম পিসিদের কাছে মানুষ হয়েছে, কিন্তু মায়ের সাথে ফটো আছে, পিসির সাথে নেই। কেন? যেই পিসির কাছে মানুষ হয়েছে, পিসির সাথে শুনেছিলাম টুকলির স্বামীর একটা ঘটমটর রিলেশন, তো সেই কারণেই কি পিসির সাথে সম্পর্কটা আদায় কাজ করায়, সেই কারণেই কি পিসির সাথে তার সন্তানের ছবি দেওয়া গেল না, সেই কারণেই কি মায়ের সাথে সন্তানের ছবি দিতে হলো। কোনটা সত্যি? যাই হোক, সেটা বড় কথা না। এরপরে বলবে আমাকে নিয়ে কুৎসা করছে, আমাকে নিয়ে এই করতে বসেছে। দেখো, তুমি সোশ্যাল মিডিয়ায় সমস্তটা মানে খোলা কিতাবের মতন দেখিয়েছো, তুমি তোমার জীবন সম্পর্কে বলছো, আমরা আমাদের মতামত দিতেই পারি। তুমি যদি তোমার সব কিছু প্রাইভেসি রাখতে, সব কিছু প্রাইভেট রাখতে, তাহলে কিন্তু আমরা বললে, ঘরের কথা বাইরে আনলে, তাহলে কিন্তু আমাদের তুমি বলতে পারতে যে ঘরের কথা বাইরে আনছি। কিন্তু যখন তুমি দেখছো তুমি সব কিছু বাইরে আউট করছো, তখন তো আমরা বলবই, তাই না? তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই দিন টুকলির মন খুব ভারাক্রান্ত থাকে, অথচ বাবুকে নিয়ে খেলাধুলা করতে ভোলে না। বলি, কি জীবন বেছে নিয়েছে টুকলি তুমি? তুমি নিজেই বলো, খুব 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 ভালো আছো। তুমি তো নিজেই বলেছো যে কখনো কখনো স্বার্থপর হওয়া উচিত, কারণ নিজেকে ভালো রাখতে গেলে, নিজেকে ভালো থাকার জন্য স্বার্থপরও হতে হয়। আসলে টুকলি এমন একটা জীবনে এখন পা দিয়েছে যে আগের জীবনে সে শত চেষ্টা করলেও আগের জীবনে সে ফিরে যেতে পারবে না। সে আগের জীবনেও ফিরে যেতে পারবে না, বুঝলে? কখনো না। আর সেই কারণে টুকলি অনিচ্ছা সত্ত্বেও, বয়সটাও অনেক হয়েছে, বাবুকে এখন রান্নাবান্না করে খাওয়াতে হচ্ছে, সব কিছু করে খাওয়াতে হচ্ছে। বাবুর মানে রান্নাবান্না না, ইনকাম করে বাইরে থেকে এনে খাওয়াতে হচ্ছে, কারণ ওই বাড়ি থেকে তো টুকলি অ্যাডজাস্ট করতে পারেনি, সে যে কোনো কারণে। তারাও পছন্দ করেনি, টুকলিও পছন্দ করেনি, তো বাবুকে সেই বাড়ি থেকে সরিয়ে এনেছে। এবং তারা প্রথমে তো টুকলিকে জায়গা দিয়েছিল, পরে গিয়ে তারা বুঝতে পারলো যে টুকলিকে তাদের বাড়িতে থাকতে দেওয়াটা তাদের ঠিক হয়নি। ওই বাড়ির দিম্মা দাদু বুঝতে পেরেছে, এবং যবে থেকে বুঝতে পেরেছে এবং টুকলির আসল রূপটা মানে তারা বুঝতে পেরেছে, তবে থেকে তারা এইটাই ঠিক করেছে যে না, সন্তান চাই যাক, শান্তি চাই, এরম সন্তান দরকার। নিজেই সন্তান ইনকাম করে খাওয়াতে পারছে না, উপরন্তু কুকর্মে একেবারে ঢেকে যাচ্ছে, তা সে একটা বয়সে বড়, পাড়ায় ঠাড়ায় সব জায়গায় আমাদের সম্মান নষ্ট হচ্ছে। তার থেকে সে যেখানে দূরে যাক, যেখানে গিয়ে ভালো থাকবে থাক, যেখানে গিয়ে ইয়ে করবে করুক, অন্তত সে বুঝুক কত ধানে কত চাল। বুঝতে পেরেছ তো? কত ধানে কত চাল, অন্তত সেইটা বুঝুক। তো এইটাই হয়েছে গিয়ে দর্শক বন্ধুরা ব্যাপার। তো যাই হোক, এখন কিছু করার নেই, না আগের জীবনে ফিরে যেতে পারবে, না বাবুকে ছাড়তে পারবে, তো কি করবে? এই জন্য টুকলি প্রচণ্ড ফার্স্টেশনে থাকে। আর এই ফার্স্টেশনের থেকেই টুকলি ভুল ভাল আগডুম বাগডুম সাগডুম কথা বলে। বুঝতে পেরেছ? টুকলিকে তার সন্তানরা মেনে নেয় নাই বা কেন? কেন কেন মেনে নেয় না? তার সন্তানরা কি এমন মানে করেছে টুকলি যে তার সন্তানরা তার মুখই দেখতে চায় না, তার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না? কিছু তেমন করেছে? শুধু বিয়েটাই কি কারণ? হ্যাঁ, সন্তানের দায়িত্ব কর্তব্য নিল না, কোনো দিন কিছু পালন করলো না, তাই সেই সন্তানটাই বলেছে যে তুমি আমার কাছে মৃত,
তুমি আমার কাছে মৃত, তুমি আমার সামনে কোনো দিন এসে দাঁড়াবে না, তোমাকে আমি পছন্দ করছি না। তারপরে টুকলি কি করে যাবে? তারপরে কি করে যাবে সেই সন্তানের সামনে? সম্ভব না, সম্ভব না। তারপরে দেখছে যে সন্তানের বদলে কিনা একটা মানে বুড়ো ধেড়ে লোককে, হ্যাঁ, সে বাবু বাবু করে আদিক্ষেতাপনা করছে। মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতনি আছে, হ্যাঁ, অসভ্যতামি করছে, নোংরামি করছে সোশ্যাল মিডিয়ায়। সেই সব দেখে কোনো দিন কোনো মায়ের মাথা, কোনো সন্তানের মাথা ঠিক থাকে? কোনো সন্তান মেনে নিতে পারে এই জিনিসটাকে? তো টুকলির ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হয়েছে। চলো কিছু কমেন্টস পড়ে নিই। আজকের পোস্টটা দেখে হিতুর ডান্ডা হাতে বসার মতন। আমরাও গোবর মাখা জুতো হাতে একটা ভিডিও বানাতে ইচ্ছা করছে। পখণ্ডী ডাইনি আজকে খুব ছেলের জন্য পেয়ার উতলে উঠেছে। আগামীকাল আবার 64টা মূলোর দাঁত বের করে বলবে যে ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে আসাটা আমার জীবনে একটা শ্রেষ্ঠ ডিসিশন। আমি ভীষণ সুখী, আমার জীবনে সোহাগ আদরে পরিপূর্ণ। আমাদের সুখ দেখে সবার হিংসা করে, জুতিয়ে মুখ ভেঙে দিতে হয়। কি বলবে? আগের জীবনে না টুকলি ফিরে যেতে পারবে, না এই জীবনে থাকতে পারছে? আর যখন নিজে বুঝতে পারে না প্রতি মুহূর্তে যে আমি ভুল করেছি, এইটা আমার জন্য ভুল হয়েছে, তখন এই রকম কথাই গপচাতে হয়, উপায় থাকে না। তো সেই জন্যই গপচায়। তিতলির কথা 200% সত্যি হলো। বসে বসে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছে। যা বলেছ, কি করবে বলো? যদি ফ্রাইড রাইস আর চিলি চিকেন থাকে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছে আর বাবুকে বলছে আজ ভিডিও না দিয়ে বোকা বানিয়েছি দর্শকদের কাছে, ইমোশনাল গেম খেলেছি, ইমোশনাল ফুল করেছি, এটাই বলবে। গরিলার মায়ের ছবিটা দেখলে সেই আমাদের ছোটোবেলার লক্ষ্মী, কমলা, বসুর মা, রানুর মা, জাতীয় কাজের মাসি পিসিদের মনে পড়ে। ঘস ঘস করে বাসন মাজা সুযোগ পেলেই। এটা তো ওই হাত সাফাই, ঠিক সেই রকমেরই চেহারা, যা বলেছ। তবে টুকলির মা তো নাকি শুনতাম যে কোনো কাজ করতো না, এবার টুকলি ভালো বলতে পারবে। নিজের মাকে এফবিতে, ইউটিউবের পর পুরুষের নিয়ে ঢলাঢলি করছে, নাচ গান করছে, এইসব কোনো সুস্থ ছেলে মেয়ে দেখে সহ করতে পারে? সত্যি তো, সত্যি তো। সেই কারণেই তো একসেপ্ট করে না টুকলিকে, এটা তো আমরা সবাই জানি। আমরা তো সবাই জানি প্রত্যেক জন্মদিনেই মানুষকে 1 বছর করে বয়স বাড়ে। তো সেই সোনা বাবার কি ওই রকম এক জায়গাতে আটকে আছে? সেই ফলে আসার সময় যেই ছবিটা তুলেছিল সেটাই প্রত্যেকটা ঝোলা থেকে বার করে, আবার তুলে রাখে, আবার ঝোলার ভেতরে। নষ্টামি মানুষ। ওর মুখই দেখবে না বলেছে, এরকম মায়ের মুখই দেখবে না, এটাই ঠিক ডিসিশন। যেই মা সন্তানের পাশে থাকে না, যেই মা সন্তান মানুষ করার সময় অন্য পরপুরুষদের কোলে দোল খায়, কি করবে সন্তান? কি করবে? বয়কট করবে, আবার কি করবে? আচ্ছা, গেস করছি, সঠিক নাও হতে পারে। আমার মনে হয় বাড়ির লোক একটু টুকলির ভাইয়ের বউ, এত সঠিক ইনফরমেশন অ্যাবাউট শাশুড়ি একমাত্র সেই বলতে পারে। গেস গাইস। ব্যাপারটা হচ্ছে সে টুকলির মুখই আর দেখতে চায় না, তো সেই কারণেই, বুঝেছ, সেই কারণে সে কিছু বলতে চায় না, টুকলির সাথে মিশতেও চায় না। বন্ধুরা সবাই ধর বুড়ির সোনা বাবাকে আশীর্বাদ করো, কিন্তু কত ভালো মা দেখেছো সবাই, অর্থাৎ
ভালো তো আমরা হতেই পারিনি। আজ সুগার ড্যাডির কথা কি আর বলবো নতুন করে। বন্ধুরা তো যা বলেছ, যা ক্যারেক্টার। বাবু তো বলেছিল যে টুকলির ছেলে আসলে নাকি একসেপ্ট করে নেবে। সেগুড়ে বালি। প্রথম দিকটা নাকি বাবু চাইনি টুকলির সন্তান আসুক, তাই বাবু শুধু টুকলিকেই চেয়েছিল। কারণ বাবু যে খেলাধুলা করবে না, খেলাধুলা করতে গেলে অসুবিধা হবে, অসুবিধা। আমি তো শুধু ভাবি গরিলা বুড়ির অনুতাপ হয় না, কখনো মনে হয় না যে এই রকমভাবে জীবন না চললেই পারতাম। একটা পুরুষ মানুষ নিজের সন্তানদের থেকেও বেশি। এটা কি একটা স্বাভাবিক মানসিকতার পরিচয়? একটা ডাক্তারের কাছে গেলে, একটু ভালো বই পড়লে, ভালো বুদ্ধিসম্পন্ন মানুষদের সাথে মিশলে এই মানসিকতা বিকৃতি থেকে বেরিয়ে আসতে পারত, একটা সম্মানের জীবন পেতে পারত। সত্যি তো। কিন্তু সম্মানের থেকে যখন শরীরের জ্বালা, শরীরের গরমটা বেশি হয়ে ওঠে, তখন তো এরকম উল্টোপাল্টা উটপটাং কাজকর্ম করতেই হয়, তাই না? গুরু পূর্ণিমার দিন খুব জানতে ইচ্ছা করছিল মিথ্যে কথা শেখানোর গুরুটাকে। উত্তর পেয়ে গেলাম, ধর্মের কল বাতাসে নাড়ে। ও জননী খুব ঝগড়ুটে আর মিথ্যাবাদী ছিল, বংশগত স্বভাব, এইটাই ধারণা ছিল আমার। টুকলির মা দেখে মনে হয় ওরকম। ভিডিওটা না দিয়ে খুব দুঃখ দেখাচ্ছে, বাড়িতে বসে মদ খাচ্ছে, চিকেন পকোড়া খাচ্ছে আর নোংরামি করছে বাটুলকে নিয়ে। যা বলেছ, সেই ভণ্ডামি বোঝে বলেই তো ওর ওই কমিউনিটি পোস্টে ভাবে যে, আচ্ছা এই কমিউনিটি পোস্ট কিন্তু আগেও দিত না। যবে থেকে আমি ভিডিও করছি টুকলিকে নিয়ে, আমি বলছি যে সন্তানের ফটো, তার মেয়ের ফটো দিতে পারে। ওই গত বছর থেকে এই নাটকটা চালু হয়েছে, বুঝলে কি না? ছেলে মেয়ে হয় অশিক্ষিত নয় আনস্মার্ট, ওদের ছবি লাগিয়ে আর্ন করছে, ছেলে মেয়ে অ্যাকশান নিতে পারছে না। ছেলে মেয়ে তো ওর মুখে থু জেনে আমাদের ছবি নিয়ে নিয়ে অন্তত ইনকামই কর, তোর তার এর থেকে কিছু করতে পারবি না। সেই জন্য সেম ছবি লোটকে সাবস্ক্রাইবার করতে বসেছে এফবিতে। জন্মদিনে ছেলেকে ভাঙিয়ে খাচ্ছে, রক্তচোষা ডাইনি কোথাকার। যা বলেছ। বড়বেলার ফটো দেখালে তো সবাই জেনে যাবে ছেলের লোফার হয়েছে, তাই ছোটোবেলার ফটো দিয়ে কাজ চালাচ্ছে। জানি না কারো সন্তানের উপরে লোফার কি বলতে পারবো না, কারণ আমি তো দেখিনি সচক্ষে বা তার স্বভাব সম্বন্ধে অবগত নয়। তো এটা বলতে পারি, যার মা এরকম কুকর্মের সাথে যুক্ত, তার সন্তান যদি খারাপও হয়, সেইটাকে আমরা খারাপ বলা যাবে না, কারণ সেই জন্য তার মাই দায়ী, তাই না? কি সুখের জীবন কাটাচ্ছে ওই 65 বছর বয়সে, লোকের বাড়ি গিয়ে রান্না করে ঝিগিরি করে একটা মাতালকে নিয়ে টানছে। কি সুখ উপচে উপচে পড়ছে ওর সুখ। আমরা তো খুব হিংসা হয় ওই সুখের নমুনা দেখে। বাবা, এটাতে টুকলি আপ্লুত। বাবা, সবাই কত হিংসা করে যে টুকলিকে। নিজের তো রোজগার করে, আজ অবধি ছেলে মেয়েকে কিছু কিনে দিয়েছে? একবার নাকি পুজোতে জামা কাপড় দিয়েছিল, ঢপের গল্প। আচ্ছা, কিনে দিয়েছে, সামনে তো পুজো আসছে, ছাগলটার জন্য এক গাদা বেটে বেটে শার্ট প্যান্ট জ্যাকেট কিনে আনবে, আর নিজের ছেলে মেয়ের জন্য অনলাইনে ছেলে মেয়ের জন্য শপিং করলাম মিথ্যা কথা বলে, মিথ্যে ভিডিও বানিয়ে। ছোট লোক 1 নম্বরের একদম। ওর গিফট ওরা নেবেই না। সাকসেসফুলি ইউটিউবাররা কত ব্র্যান্ডেড প্রমোশন করে, জব ছেড়ে দিয়ে ফুল টাইম ইউটিউব করে কোটি কোটি টাকা ইনকাম করছে, আর বুড়ি 8-9 হাজার টাকা লাইভে ভিউ নিয়ে এনেছে বলে সারা দিন ঝিগিরি করে। এটাই তো তার পরিণতি, ওইটাই টুকলির সুখ, ওইটাই টুকলির কি বলবার কি আত্মহংকার।
ছেলের বড়বেলায় ফটো কি লড়াকু কুমাতার কাছে নেই? কুমাতা ছেলের মুখ দেখা তো দূরের কথা, বোধহয় যুগ যুগ কথাও হয় না। ইচ্ছে করে না ছেলে কুমাতার পরিচয় দিতে। ঈশ্বর একদম ভরপুর সুখের জীবন দিয়েছে। ছি 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 টুকলি ছি। তোমরা এইসব বাজে কথা বলো কেন? ছেলে তো এভরি ইয়ার নিজের বার্থডেতে মায়ের হাতের পায়েস খেতে আসে, মাকে জড়িয়ে ধরে যেটা চায় না মাকে চায়। তোমরা সবাই হিংসে করো তাই ভিডিও করে দেখায় না। ঢপের কথা, ও পায়েস রেঁধে খাওয়াবে আর গিফট দেবে। বাবা হয়েছে, তাহলে সেইটা ক্যামেরা বন্দি করবে না, ভিউ তুলবে না, হবে? তাজ হারিয়ার ছুরি পড়েছে, যা বলেছ। টুকলির ছেলে সেলিব্রেশন আজকে তাই ভিডিও আসবে না। বাবু চুল্লু খাবে আর কালকে জমজমাট ভিডিও হবে, হয়তো ছেলেকে অন ক্যামেরায় দেখাবে বা। ওই আশায় থাকো। বাচ্চাটার ছবিগুলো দেখে মনটাই কেঁদে উঠেছে। আর মা হয়ে দিনের পর দিন খাচ্ছে দাচ্ছে, ছোটলোক মাতালটাকে নিয়ে ঢলাঢলি করছে। মাতালকে রোজ হাবি জাবি রেঁধে খাওয়াচ্ছে। ছেলের জন্মদিনে ছেলেকে একটু পায়েস রেঁধে খাওয়াতে মন চায় না, ছেলের মাথায় হাত রাখতে মন চায় না। কি করে ভগবান এই রকম অমানুষ সৃষ্টি করলো? অবাক হয়ে ভাবি। যা বলেছ। মারা কত ভালো ভালো রান্না করে খাওয়ায় সন্তানের জন্মদিনে। টুকলি সেই সব ইচ্ছা বোধ কিছুই জাগে না। তাই আমার চোখ দিয়ে জল এসে গেছে এসব কমেন্টস পড়তে পড়তে। ছেলে কটা ছবি দিয়ে মিথ্যে নিয়ে সিম্প্যাথি কার্ড প্লে করছে। ছেলে মেয়ের জীবনে তো মায়ের সান্নিধ্যে করে ঘাট থেকে নামিয়েছে। আচ্ছা, তারপরে লজ্জা নেই? লজ্জা তো আর আসবেও না। আশ্চর্য লাগে, ছেলে মেয়েকে নিয়ে নিন্দা চর্চা করতেও ছাড়িনি, আবার তাদের ছবি দিয়ে ন্যাকামো মারছে। ওরটাকে গাছে বেঁধে চাবুক মারা উচিত। ওর ছেলে মেয়ে যেন কোনো দিন ওর শাস্তি, কোনো দিন যেন মুখদর্শনও না করে। এইটাই হবে ওর জীবনের শাস্তি, বুঝেছ? যে মা এইটুকু একটা বাচ্চাকে ছেড়ে চলে এসেছে, সে আবার ছেলেকে নিয়ে পোস্ট করছে। যখন চলে আসে তখন ছেলেটার বোধহয় ক্লাস 8-এ পড়তো। আমার তো মনে হয় তার থেকেও আগে ও ছেড়ে চলে এসছে। সব মিথ্যে কথা। ছেলে মেয়ের জন্য কিছুই করলে সেটা লড়াই, আর মাতালকে সার্ভিস দেওয়ার জন্য সকাল 6টা থেকে রাত্রির 12টা অবধি কলুর বলদের মতন খাচ্ছে, সেটা ভালোবাসা না ভালোবাসা বলো, সেই কোনো খাটুনি নয়। কত নির্লজ্জ মানুষ, দেখে বিশ্বাস করতে ইচ্ছা করে না। ছেলে মেয়ের জন্য কি করেছে সে তো একটা দৃষ্টান্ত, সবাই দেখতে পাচ্ছি চোখের সামনে। আচ্ছা, সন্তান মানুষ করা কাকে বলে? সন্তান জন্ম হওয়ার পর 5-6 বছর পারলাম, তারপর ফেলে চলে আসলাম একটা অপদার্থ লোকের সাথে। আবার তো সন্তান থেকে বড় করি, আমরা তো সন্তানকে বড় করি, তাদের চাকরি অবধি তাদের সাথ দেই। এই না হলে মা কিসের? সন্তান এমন মানুষ করলো যে বয়সে আগের মেয়ে পালিয়েছে, বিয়ে করে নিল। আমার কথা হচ্ছে, সন্তান কষ্ট করে মানুষ করেছে বলে সে তো কতদিন কষ্ট করেছে,
তার একটা ব্যাখ্যা দিতে পারে। ও হচ্ছে নামের কলঙ্ক। আজ এইসব ন্যাকামি করে ফটো দিয়ে পয়সা কামানোর ধান্দা। আজকে ওর ছেলেকে ফোনে উইশও করেনি, আমি কনফার্ম বলছি, একদম। উইশ করলে বলতো একটু ভিডিও কল করে একটু ভিডিও করবো, হ্যাঁ একটা ফোন থেকে করতোই এটা। কুমিরের ছানা দেখাবার মতন, হ্যাঁ ওই সেই কুমিরের ছানা তুলে গর্ত থেকে বের করছিল, সেম 3টে ছবি লটকে দিয়ে 2 টাকা সিম্প্যাথি কুড়লো। 2 লাইন পোস্টে নিজের ঢাক নিজেই পিটিয়ে নিতে ছাড়লো না। কি শয়তান মান রে বাবা, ওইটাই ওর জীবন। আজকের ভিডিও আসবে না। করুণাময়ী জননী তার কত আদরের ছেলের জন্য হ্যাঁ স্যাক্রিফাইস করলো, সেই সবাই হাতে তালি দিচ্ছি। টুকলির গায়ে কাটা লেগেছে, ভালো হয়েছে। ওর গায়ে কাটা কেন, বিচুটি বাটা লাগলে ভালো হতো। আমি একটা ব্যাপার খেয়াল করলাম, টুকলি আজকাল কথায় কথায় বিদেশি বন্ধুদের কথা উল্লেখ করছে, সেই ব্লগ হোক বা লাইভ হোক, কারণ পয়সা চাইছে। দে अल्लाह के नाम पे 2 টাকা को पैसा दे, हमें के पैसा दे। বুঝেছো? তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। দর্শক ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।